সকল আলেম উলামায়ে কিরাম বলতে লাগলেন, ও বাদশা জাহাপানা, আপনি আমাদেরকে কি জন্য ডেকেছেন ক্লিয়ার করে বলেন। বাদশা হারুনুর রশিদ বলতে লাগলেন, আমি কি জান্নাতি না জাহান্নামী? ও আমার আলেম উলামায়ে কিরাম, এই জিনিসটা তোমরা আমাকে ক্লিয়ার করে দাও, আমি কি জান্নাতি না জাহান্নামী? বাদশা হারুনুর রশিদের এই প্রশ্ন শুনে সকল আলেম উলামায়ে কিরাম তারা সকলেই অবাক হয়ে বলতে লাগলেন, আপনি কি জান্নাতি না জাহান্নামী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। ওই আলেম উলামায়ে কিরামদের মধ্য থেকে একজন 9 বছরের বালক পিছন থেকে হাত উঠে বলতে লাগলেন, ও বাচ্চা জাহাপানা, আপনি যদি আমাকে অভয় দেন আমি বলতে পারবো আপনি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে থাকো আমি তোমাদেরকে আমার নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। এই নিয়ামতকে শুধু বৃদ্ধি করেই দিব না, কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য থাকবে কঠিন প্রতিদান। সুবহানাল্লাহ। ও বান্দা, আর যদি আমার নিয়ামতকে অস্বীকার করে ফেলাও, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কোন ব্যক্তি যদি আমার বান্দা আমার নিয়ামতকে অস্বীকার করে ফেলায়, নিয়ামতকে অস্বীকার করে কিভাবে? নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার নিয়ামতটা তো ছিনিয়ে নেব এবং কাল কিয়ামতের ময়দানে ইন্না আযাবি লাশাদীদ, কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত নিয়ামত দিয়েছেন। এই যে সুস্থ শরীর দিয়েছেন, এই পা দিয়ে তুমি হেঁটে হেঁটে মাহফিলের মধ্যে আসতে পেরেছো, এই পা দিয়ে তুমি বাজারের মধ্যে ঘুরতে পারতেছো, তারপরে তুমি তোমার ক্ষেত খামারের মধ্যে ঘুরতে পারতেছো। আর যদি এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে না দিতে, তুমি কিভাবে এই নিয়ামতটাকে তুমি শুকরিয়া আদায় করতা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই পা দিয়েছেন যার কারণে তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো। তুমি একটু চেয়ে দেখো, হাসপাতালের মধ্যে যাও, বিভিন্ন মানুষের কাছে খবর নাও, যাদের পা নাই, যাদের হাত নাই, যাদের চক্ষু নাই, তাদের কাছে যখন জিজ্ঞাসা করবা, ও ভাই তোমার যদি হাত থাকতো, তোমার যদি পা থাকতো, তোমার কাছে কেমন লাগতো? ওই ব্যক্তি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতো, আমার যদি পা থাকতো, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার পা দিত, এই পা দেওয়ার কারণে আমি এই পা দিয়ে বাজারের মধ্যে যেতে পারতাম, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যেতে পারতাম। সে দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে আপনার কাছে বড়ই আফসোস করবে। অনুরূপভাবে প্রত্যেকটা জিনিসের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার নিজের নফসের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ধরাশায়ী হয়ে যাবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডানপন্থী হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খাবে না। ফি জান্নাতি ইয়াতাসালুন, তারা জান্নাতের মধ্যে বসে আনিল মুজরিমিন, যারা মুজরিম হয়ে যাবে জাহান্নামের মধ্যে চলে যাবে, জাহান্নামের মধ্যে যারা চলে যাবে তাদের সম্পর্কে তারা আলোচনা করতে থাকবে। জান্নাতীরা জিজ্ঞাসা করতে থাকবে, মা সালাকাকুম ফি সাকার, আজ তোমরা কোন কারণে সাকার নামক জাহান্নামে এসেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়তাম না, যার কারণে আজ আমি এই জাহান্নামের মধ্যে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু
তোমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন, এত সুন্দর নিয়ামত দেওয়ার কারণে তারপরও তুমি রব্বে কারিম এটাকে সাড়া দাও না, মসজিদের মধ্যে শোনা, তারপরে তুমি বিভিন্ন অন্যায়ভাবে অত্যাচার জুলুমগুলো চালিয়ে যাও। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জিনিস তোমার বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। এই জন্য ভাই এত নিয়ামত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করি কাল কিয়ামতের ময়দানে কঠিনভাবে ধরাশীল হবে। ভাই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কিনা বলেন? অবশ্যই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায়ের যে পদ্ধতি এটা বিভিন্নভাবে হতে পারে। যেমন কেউ সুস্থ রয়েছে, রমজান মাসের মধ্যে যদি সে ব্যক্তি রোজা রাখে তাহলে তার ওই রোজা রাখার কারণে শরীরের জাকাত দেওয়া হবে, এটাও নিয়ামতের শুকরিয়া আদায় হবে। অনুরূপভাবে আপনার অনেক ধন সম্পদ রয়েছে, ধন সম্পদ থাকার কারণে এই ধন সম্পদকে যদি আপনি ভাগ করে জাকাত দেন, তারপরে বিভিন্ন মানুষদেরকে দেন যারা অসহায় রয়েছে, তাদেরকে দেওয়ার কারণে আপনার ওই জাকাতের ওই সম্পদের হক আদায় হবে, ওই সম্পদের নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। এমনভাবে প্রত্যেকটা জিনিস আপনার পা দিছে, হাত দিছে, চক্ষু দিছে, আপনি এই চক্ষু দিয়ে কোরআন শরীফ পড়বেন, এই হাত দিয়ে ভালো জিনিস ধরবেন, হালাল জিনিস ধরবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, এই পা দিয়ে মসজিদে আসবেন, ভালো কাজের দিকে যাবেন। যদি আপনি এইগুলো করেন এইগুলোর নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। অনুরূপভাবে অনেকের কাছে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কেমন আছেন, সে কি বলে জানেন? মোটামুটি ভালো নাই। কি বলে? মোটামুটি ভালো নাই। ভাই সকল ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন। ভাই আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা পয়েন্ট ভিত্তিক কথা বলবো এবং এইগুলো মনে রাখার চেষ্টা করবেন, এবং যখন আপনি মনে রেখে আমল করবেন অল্প আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য ভাই যে কথাগুলো বলবো আমি সর্বপ্রথম এই নিয়ামতের শুকরিয়া আদায়ের কথা বললাম। আপনি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নিয়ামত করে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। খুতবার মধ্যে আমি আপনাদের সামনে যে আয়াতটা তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যদি কোনো ব্যক্তি রব্বে কারীমের সামনে দাঁড়াইতে হবে এই ভয় করে, মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে হেফাজত করে অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আবাসস্থল হবে জান্নাত। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার আবাসস্থল হবে জান্নাত। ও দুনিয়ার মুসলমান, বাচ্চা হারুনুর রশিদের জামানায় বাচ্চা হারুনুর রশিদ তৎকালীন সময়ে তার রাজ্যের যত আলেম উলামা ইকরাম ছিল সকলকে তার রাজ্যে দাওয়াত দিয়েছি। এই দাওয়াত দেওয়ার পর সকলকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমি তোমাদেরকে এখানে কি জন্য রেখেছি তোমরা কি জানো? বাদশাহ হারুনুর রশিদের দস্তরখানায় তার রাজ্যের সকল আলেম উলামা ইকরাম বসে রইলেন। তাদেরকে বললেন ও আমার আলেম উলামা ইকরাম, তোমরা কি জানো তোমাদের কি জন্য এখানে আনা হয়েছে? সকল আলেম উলামা ইকরাম একসাথে বলতে লাগলেন ও বাদশাহ জাহাপনা, আপনি কি জন্য আমাদের এখানে ডেকেছেন? আমরা তো কিছুই বুঝতে পারতেছি না, আপনি আমাদের কাছে বিষয়টা খুলে বলে। বাদশাহ হারুনুর রশিদ তখন বলতে লাগলেন আমি আপনাদেরকে সকলকে একজন এই জন্য ডেকেছি, একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তার জন্য থাকবে মহাপুরস্কার। সকল আলেম উলামা কিরাম বলতে লাগলেন ও বাদশাহ জাহাপানা, আপনি আমাদেরকে কি জন্য ডেকেছেন ক্লিয়ার করে বলেন। বাদশাহ হারুনুর রশিদ বলতে লাগলেন আমি কি জান্নাতি না জাহান্নামী? ও আমার আলেম উলামা কিরাম, এই জিনিসটা তোমরা আমাকে ক্লিয়ার করে দাও, আমি কি জান্নাতি না জাহান্নামী? বাদশাহ হারুনুর রশিদের এই প্রশ্ন শুনে সকল আলেম উলামা কিরাম তারা সকলেই অবাক হয়ে বলতে লাগলেন আপনি কি জান্নাতি না জাহান্নামী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। ওই আলেম উলামা কিরামদের মধ্য থেকে একজন 9 বছরের বালক পিছন থেকে হাত উঠে বলতে লাগলেন ও বাচ্চা জাহাপানা, আপনি যদি আমাকে অভয় দেন আমি বলতে পারবো আপনি জান্নাতি না জাহান্নামী।
বাদশা হারুন রশিদ ছিলেন খুবই বিচক্ষণ ব্যক্তি, খুবই আল্লাহওয়ালা বাদশা ছিলেন। বাদশা হারুন রশিদ বলতে লাগলেন, ও 9 বছরের বালক তুমি আমার সামনে আসো। বাদশা হারুন রশিদ যখন ওই 9 বছরের শিশুকে সামনে আনলেন, 9 বছরের শিশুকে বলতে লাগলেন, তুমি বলো, আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কি বলতে চাও স্পষ্টভাবে ক্লিয়ার করে বলো। বাদশা হারুন রশিদকে প্রশ্ন ছুড়ে দিয়ে বললেন, ও বাদশা হারুন রশিদ, আমি আপনাকে বলতে পারবো আপনি জান্নাতি না জাহান্নামী, তার আগে আমার কিছু শর্ত রয়েছে। এই শর্ত যদি আপনি পূরণ করেন তাহলে আমি আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবো। বাদশা হারুন রশিদ খুবই বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি বলতে লাগলেন, তোমার কি প্রশ্ন তুমি করো, আর তোমার কি শর্ত রয়েছে সেই শর্তগুলো তুমি উল্লেখ করো। ওই 9 বছরের বালক বলতে লাগলেন, যে ব্যক্তি প্রশ্ন করে সে বড় না, যে উত্তর দেয় সেই বড়। বাদশা হারুন রশিদ ছিলেন বিচক্ষণ ব্যক্তি, তিনি সাথে সাথে বলতে লাগলেন, যে ব্যক্তি প্রশ্নের উত্তর দেয় ওই ব্যক্তি সব থেকে ঊর্ধ্বে, কারণ যে প্রশ্নের উত্তর দেয় সে হলো উস্তাদ, আর যে প্রশ্ন করে সে হলো ছাত্র। বাদশা হারুন রশিদ বলতে লাগলেন, যে প্রশ্ন করে সে ছাত্র, যে উত্তর দেয় সে উস্তাদ। এবার 9 বছরের বালক বলতে লাগলেন, যদি তাই হয় তাহলে ও বাদশা জাহাপনা, আপনার সিংহাসন থেকে নেমে পড়ে আমি 9 বছরের বালক, আমাকে ওই সিংহাসনের মধ্যে বসান, তারপরে আমি আপনার প্রশ্নের উত্তর দিব। সুবহানাল্লাহ। এই কথা যখন শুনলেন, বাদশা জাহাপনার দরবারে যত মন্ত্রীরা ছিল সকলেই বড়ই রাগান্বিত হয়ে গেল। সকল আলেম উলামায়ে কিরাম অবাক হয়ে তাকিয়ে রইলেন, কি হইতেছে, কিভাবে সম্ভব, এই বাচ্চার মাথায় কিভাবে এত বুদ্ধি আসলো। বাদশা হারুন রশিদ ছিলেন খুবই বিচক্ষণ ব্যক্তি, আল্লাহ ভীরু বাদশা ছিলেন। বাদশা হারুন রশিদ বলতে লাগলেন, ও বালক, তোমার শর্তে আমি রাজি, তুমি আমার সিংহাসনে আসো, আমি ওই নিচে গিয়ে বসি। সুবহানাল্লাহ। 9 বছরের বালককে সিংহাসনের মধ্যে বসানো হলো। বাদশা হারুন রশিদ প্রশ্ন শুনে দিয়ে বলতে লাগলেন, ও 9 বছরের বালক, এবার তুমি আমার প্রশ্নের উত্তর দাও। বাদশা হারুন রশিদের কথার উত্তরে 9 বছরের বালক বলতে লাগলেন, ও বাদশা জাহাপনা, আপনার প্রশ্ন কি আবার করেন। তখন বাদশা জাহাপনা বলতে লাগলেন, আমি বাদশা হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী। 9 বছরের বালক এবার বলতে লাগলেন, ও বাদশা জাহাপনা, আপনার প্রশ্নের আমি উত্তর দিব, তার আগে আমার কিছু কথা রয়েছে, আমি আপনাকে কিছু প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি বুঝবো আপনি জান্নাতি না জাহান্নামী। বাদশা হারুন রশিদ বলতে লাগলেন, ও বালক, বলো কি প্রশ্ন, কি প্রশ্ন। বাদশা হারুন রশিদকে প্রশ্ন ছেড়ে দেওয়া হলো। ওই বালক বলতে লাগলো, বাদশা হারুন রশিদ, জীবনে এমন কি সময় পার করেছেন যে সময়ের মধ্যে কোনো বেগানা নারী আপনার অধীনে ছিল, আপনি চাইলে জিনা করতে পারতেন, চাইলে খারাপ কাজ করতে পারতেন, কিন্তু আল্লাহর ভয় আপনি জিনা থেকে ফিরে এসেছেন, খারাপ কাজ থেকে ফিরে এসেছেন। বাদশা হারুন রশিদ চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিলে আর বলতে লাগলে, ও 9 বছরের বালক, তুমি কি প্রশ্ন করালা? জীবনে এমন অনেক সময় হয়েছিল, অনেক সময় এমন এসেছিল, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ওই খারাপ কাজ থেকে আমি বিরত থেকেছি। এই কথা যখন শুনলেন, ওই 9 বছরের বালক বলতে লাগলেন, ও বাদশা জাহাপনা, আপনি অবশ্যই জান্নাতি। এই জান্নাতি বলার সাথে সাথে সকল আলেম উলামায়ে কিরাম রাগান্বিত হয়ে দাঁড়িয়ে গেলেন। ও 9 বছরের বালক, তুমি কিভাবে বলতে পারো বাদশা হারুন রশিদ হলো জান্নাতি? এবার 9 বছরের বালক বলতে লাগলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তখন ওই 9 বছর বালক বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি রবের সামনে দাঁড়াবে, এই রবের সামনে দাঁড়ানোকে ভয় করি, গুনাহ থেকে বেঁচে থাকবি, নিজের নফসকে হেফাজত করবি, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার আবাসস্থল হবে জান্নাত। সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তর শোনার পর সকল আলেম ওলামা কিরাম যারা রয়েছিল তারা সকলেই ওই বালকের ভক্ত হয়ে গেল, আর বলতে লাগলো, ও বালক তোমার পরিচয় দাও। তখন ওই বালক নিজের পরিচয় দিলেন, খোঁজ নিয়ে দেখা দিল ওই বালক হলো তৎকালীন সময়ের ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, যারা ছোটকাল থেকে, যারা পরকালীন সময় ইমাম হয়েছে, বড় বড় আলেম ওলামা কিরাম হয়েছে, ছোটকাল থেকে তাদের মেধার মধ্যে, মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বুদ্ধি দিয়েছেন। মেধাটা এমনভাবে শার্প করে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের যা কিছু তিনি হুকুম আহকাম দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু অবতীর্ণ করেছিলেন, সব কিছু তাদের মেধার মধ্যে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। ও দুনিয়ার মুসলমান, ও যুবক ভাইরা, দিলের কানটা লাগাই শুনে নেন, দুনিয়ার মধ্যে আর কতদিন বাঁচবা? একদিন তো আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, তখন আর কোনো কিছু কাজে আসবে না। দুনিয়ার মধ্যে তুমি বিভিন্ন যুক্তি দেখাও, তোমাকে যদি নামাজের কথা বলা হয়, তুমি বলো মনের পর্দা সবচেয়ে বড় পর্দা, মনের ইমান সব থেকে বড় ইমান, নামাজ কালাম লাগেনি। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো যুক্তি তখন দাঁড় করাইতে পারবে না। কালকে আমাদের ময়দানে ওই যে বললাম, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেককে তার নিষ্কৃত কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দরাজে হয়ে যাবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডানপন্থী হবে, যাদের আমলনামা তাদের জান্নাতে দেওয়া হবে, শুধুমাত্রই তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত পেতে পারবে। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিনরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তারপরে দুনিয়ার মধ্যে যারা সৎ সাথী হবে, সৎ বান্দা যারা হবে, তাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, যদি আমার আপনার দ্বারা গুনাহ হয়ে যায়, যদি আমার আপনার দ্বারা নাফরমানি হয়ে যায়, সব সময় নাফরমানি করে ফেলাই, মসজিদের মধ্যে ঢুকে আমরা নাফরমানি করে ফেলাই, মসজিদের মধ্যে ঢুকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেয়াদবি করে ফেলাই। ও দুনিয়ার মুসলমান, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে আমাদের এখন আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতাদের মাধ্যমে এই ভূখণ্ডটা উল্টে দেয় না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার কারণে। তৎকালীন সময় বিভিন্ন সময় যত পয়গম্বর এই দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছিল, তাদের জামানায় কোনো জাতি যদি সম্পূর্ণভাবে কোনো জাতি যদি কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হতো, জিবরাইল আমিনকে প্রেরণ করা হতো, যাও যাও তোমরা ওই ওই যে জাতিটা রয়েছে, ওই জাতিটা যতটুকু জায়গার মধ্যে রয়েছে ওই জায়গাটা সব উল্টে দিয়ে। এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। যদি আমি আপনি ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে এই ভয় করে, গুনাহ থেকে ফিরে আসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অবশ্যই জান্নাত